তাকে ফ্রেন্ডলি ভাবে বলছি ঠিক আছে বাসায় যাও, রাতে চলে আসবা, ও বলছে আমি আসবো। এটা হচ্ছে রাজের আর আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে রাজ আমার ভেতরে বউ, গার্লফ্রেন্ড, জাস্ট গার্লফ্রেন্ড কোয়ালিটি পেয়েছে, এবং আমিও রাজের ভেতরে বন্ধু, হাজব্যান্ড, ভালো বয়ফ্রেন্ডের কোয়ালিটি পেয়েছি। আমরা দুজনই সেম, এই জন্য আমাদের তো ভালো একটা সম্পর্ক। শুধু আমি না, যে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনের পাশাপাশি ভালোবেসে ফেলে, অবশ্যই সে মেয়েটা চায় তার সাথে সংসার করতে, বিয়ে করতে, তার ওয়াইফ হতে। তো আমি আমার অধিকার থেকে যখন বুঝতে পারলাম যে আমি বঞ্চিত হচ্ছি, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। তখনই আমার মনে হয়েছে আমি মিডিয়ার হেল্পটা নিতে চাই, যেহেতু আমার শাশুড়ি আম্মা বা আমার যে দুলাভাই সঞ্জিত সাহা কোনোভাবেই আমাকে হেল্প করছে না। আমার শাশুড়ি আম্মা মানে রাজের আম্মু আমাকে অনেকবার দেখেছে এবং আমার সাথে যতবারই কথা বলেছে শুধু ঝগড়া করেছে। তার একটাই কথা, আমি কেন তার ছেলেকে মানে রাজের আম্মুর কাছে মনে হচ্ছে যে আমি রাজের আম্মুর কাছ থেকে মানে সরায় আনতেছি, মানে তার আম্মুর কাছ সাথে রাজকে থাকতে দিব না। মানে একটা মা একটা ছেলে যে সম্পর্কটা হয় সেটা হয়তো পসিবল না, এটা রাজের আম্মুর কথা। কিন্তু মোটেও না বিষয়টা, কারণ মায়ের ভালোবাসা আর একটা গার্লফ্রেন্ডের ভালোবাসা কখনো এক হয় না। গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড আর মা তো মাই। তবে একটা মা এবং একটা গার্লফ্রেন্ড একটা পুরুষ মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট। কাউকে ছেড়ে কেউ মানে একটা ছেড়ে একটা থাকা যায় না। তো সেই ক্ষেত্রে এমন একটা অবস্থা আসছে যে গার্লফ্রেন্ডকে রাখতে গেলে যখন বাসায় গেল, আমি কিন্তু বউ বলে গার্লফ্রেন্ড হলে তাকে যেতে দিতাম না। এই যে ফেসবুকে অনেক ভাই আপুরা বলতেছে আমাকে আইনের মাধ্যমে যেন আনা হয়। আইন তখনই আমাকে আনবে যখন আমি অবৈধ কোনো কাজ করব। আমি মদ খাই, অবৈধ না। আমি প্রেম করি, অবৈধ না। কারণ রাজ এখন পর্যন্ত বাংলাদেশের পাবলিকে কিছু জানায় নাই, বরঞ্চ আমাকে তো রাজ কিছু জানায় নাই। আপনাদের কি জানাবে? তার মানে কি রাজের সাথে আমি সেক্স করছি, রাজের সাথে আমি প্রেম করছি বৈধভাবে। এবং এই যে মদের কথা আসছে, আমি প্রতি বছর সরকারকে টাকা দিই মদ খাওয়ার জন্য। প্রতি বছর আমি লাইসেন্স করি মদ খাওয়ার জন্য। আমার লাইসেন্স আছে, আমি মদ খাই লাইসেন্স করে। সো আমি অবৈধভাবে মদ খাচ্ছি না। আমি বাংলাদেশে বলেন, বাংলাদেশের বাইরে বলেন, যে কোনো জায়গায় আমি মদ খেতে পারি বৈধভাবে। আমি এটা বৈধভাবে মদ খেতে পারি, এটা আমি পুলিশের সামনে বলতে পারি। আমি একজন প্রশাসক, আইনে যারা আছে পুলিশ অফিসার, তাদের সামনে বলতে পারি আমি বৈধভাবে মদ খাই, অবৈধভাবে না। আমি প্রতি বছর সরকারকে টাকা দেই, প্রতি বছর আমি লাইসেন্স করে মদ খাই। সো এখানে ওই যে আইনের আয়তায় আনা হবে যারা বলছে, তারা জানেন আমি কে, আমি কি পারি, আমার সাবজেক্ট জানে না। যদি তারা জানতো তাহলে তারা বলতো না যে ওপেনলি আমি বলি মদের কথা, ওপেনলি আমি বলি সেক্সের কথা। আমি 100 বার বলবো, কারণ